হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। চলে এলাম সাবেকি আরও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো মূলো চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এই রেসিপিটি হলে। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণ মূলো। আর এই লাল মূলো দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মূলোটা যেন কচি হয়, কেননা শক্ত মূলো দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম খেতে ভালো হবে না। এবার একটা পিলারের সাহায্যে মূলোর খোসাটাকে আমি খানিকটা করে বাদ দিয়ে দেব। দেখুন আমি যেভাবে করছি এভাবে করে সমস্ত মূলোগুলোকেই আমি করে নিচ্ছি। মূলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। গ্রেটারের সরু দিকের অংশটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, মোটা দিকের অংশ দিয়ে গ্রেট করলে কিন্তু খেতে ভালো হবে না। সমস্ত মূলোটাকেই আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি, আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এই দেখুন সমস্ত মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে 400 গ্রাম পরিমাণ। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু কিছু চিংড়ি আমি টুকরো করে দিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো গোটাই রেখেছি। একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্টের জায়গায় আপনারা কিন্তু গোটা কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব। এভাবে যদি আগে থেকে মশলা রেডি করে রাখা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখুন কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, মিনিট 2-3 সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেতেই আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব কালো জিরে। জিরে আর কালো জিরে দুটোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো নুনও দিয়ে দেব। এবার সমস্ত মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একদম তেল ছেড়ে আসা অবধি। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই সময়তে আমি গ্রেট করে রাখা মূলোটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব, এতে করে খুব সহজেই মূলোটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে মিনিট 10 আমি রান্না করে নিয়েছি। আমি ঢাকা খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন মূলো থেকে জল বেরিয়েছে আর মূলোটা বেশ নরম হয়ে গিয়েছে। এই সময়তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুব সহজ রেসিপি। আপনারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই করে এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ঢাকা দিয়ে আমি আরও মিনিট 10 রান্না করে নিয়েছি। দেখুন জলটা শুকিয়ে এসছে। আর অবশ্যই করে এই রেসিপিটা কিন্তু ভাজা ভাজা হবে, কোনো রকম গ্রেভি বা ঝোল কিন্তু এতে থাকবে না। কয়েকটা কাঁচা লঙ্কা আমি মুখ চিরে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে। নাড়তে নাড়তে দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। এই সময়তে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দেব 1 চামচ ভর্তি করে ঘি। এবার নেড়ে চেড়ে আরও মিনিট 2 আমি এভাবে করে রান্না করে নেব। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে।
আপনারা যখন রান্না করবেন তখন এই সুগন্ধটা আপনারা পাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। রান্নাটা কিন্তু আমার একদম রেডি, আমি এবার সার্ভ করে দেব। বন্ধুরা, এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।